হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পিডব্লিউ বাংলা। অলরেডি তোদের সেমিস্টার 4 এর পরীক্ষা চলছে এবং সেই পরীক্ষায় বাংলা, ইংরেজি আর ফিজিক্স পরীক্ষা আজকে হয়ে গেল। তো এরপরে যেটা আসছে সেটা ম্যাথস। সবাই চিন্তিত, ম্যাথসে ইন্টিগ্রেশন স্যার হচ্ছে না। কেউ বলছে স্যার এলপিপিতে অঞ্চলটা বুঝতে পারছি না, এলপিপিতে কোন ডেফিনেশনটা করব, এলপিপিতে কি বাবর কেন এখানে এসেছিল সেটা নিয়ে লিখবো নাকি, অনেক চিন্তাভাবনা আছে তোদের। হাউএভার যা প্রশ্নপত্র আসছে বা যে ধরনের আসছে তাতে কিন্তু আমি প্রথমেই বলে দিচ্ছি, সাজেশন কিন্তু যে খুব মিলবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই, কেন কি প্রথম বছরের পরীক্ষা, নোবডি ক্যান গেস দিস। কিন্তু যে ধরনের প্রশ্নের ট্রেন্ড আসছে সেই প্রশ্ন থেকে কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোদের জন্য তুলে এনেছি, যেই প্রশ্নগুলোর পিডিএফ তোদের হোয়াটসঅ্যাপে কিন্তু দিয়ে দেওয়া হবে। যদি মনে হয় হিন্টস অ্যান্ড সলিউশন চাই, কমেন্ট বক্সে লিখে জানাস যে হিন্ট অ্যান্ড সলিউশন চাই, সেটারও কিন্তু পিডিএফ আমি তোদেরকে শেয়ার করে দিতে পারবো, ঠিক আছে? কিন্তু কমেন্ট লিখে জানালেই তবে যাই আমি শেয়ার করব, তাছাড়া আননেসেসারি শেয়ার করব না। কোয়েশ্চেন আমি তোদেরকে দিয়ে দিচ্ছি, কিছু জায়গায় একটা দুটো জিনিস আমি তোদেরকে দেখাবো যে কোয়েশ্চেনগুলোতে, সেটা হচ্ছে যে তোদের এই সব হোয়াটসঅ্যাপ চ্যানেল ফ্যানেলে পেয়ে যাবি, পিডব্লিউ বাংলা হোয়াটসঅ্যাপ চ্যানেল। হাউএভার কোয়েশ্চেনের যেটা পার্ট, এখানে কিন্তু মোটামুটি 2 নম্বরের প্রশ্ন প্রথমেই দেওয়া আছে, 2 নম্বরের প্রশ্নই প্রথমে দেওয়া আছে, ঠিক আছে? দু একটা জায়গায় যদি একটুখানি টাইপিং মিস্টেক ফিস্টেক থাকে একটু দেখে নিস, বাট হাউএভার মোস্টলি নেই, আমার ফুল প্রুফই করা আছে। বাট যেগুলো করিয়েছি সেইগুলোর মাঝখান থেকেই আসা উচিত, তার বাইরে কিন্তু আসবে না। এর পিডিএফ কিন্তু পিডব্লিউ বাংলা হোয়াটসঅ্যাপ চ্যানেলে পেয়ে যাবি, ঠিক আছে? অলরাইট গাইজ, এখন এই যে কোয়েশ্চেনগুলো যেরকম দেওয়া আছে, এই যে মডিউলাস অফ দিস ভ্যালু হলে এ আর বির উপরে লম্ব কি করে হবে, এটা একটা কন্টিনিউয়াস ডিসকন্টিনিউয়াস, বা ডিসকন্টিনিউয়াস বলবো না, মানে ফাংশনের ডেফিনিশন চেঞ্জ হয়ে যাওয়া ইন্টিগ্রেশন, সেটাকে কিভাবে হ্যান্ডেল করতে হয়। মানে এই কোয়েশ্চেনটা এরকমই দেওয়া আছে, 0 থেকে 1 মডিউলাস অফ 2x - 1 dx, ঠিক আছে? একটা ক্ষেত্রফলের অঙ্ক 2 নম্বরের কি রকম আসতে পারে, ডিফারেনশিয়াল ইকুয়েশন ফরমেশনের অঙ্ক, মানে এখানে এ আর বি কে এলিমিনেট করার ব্যাপার, একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের সহজে সমাধান কি করে করা যায়, এলপিপির একদম ছোট্ট গ্রাফ দিয়ে সমাধান, এই সব ধরনের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোই কিন্তু এখানে দেওয়া আছে। ঠান্ডা মাথায় সবকটা করে নিস, এর থেকে বাইরে আমার মনে হয় না বেশি কিছু আসবে। এটা 3 নম্বরের কোশ্চেন, সমাকলন সমাকলন দেওয়া আছে। এটা একটা ডেফিনেট ইন্টিগ্রেশন লিমিট অ্যাজ এ সাম, যেহেতু মডেল পেপারেও দেওয়া আছে, চ্যাপ্টার ওয়াইজ টেস্টেও দেওয়া আছে, কন্ট্রোভার্সি ক্রিয়েট করবি না। যদি চলে আসে কিছু করার নাই, না এলে তখন বলবি স্যার এলো না, আপনি করিয়েছিলেন, বেশ করেছি, এক্সট্রা জিনিস হাতে থাকলে অসুবিধা নেই। সবসময় পরীক্ষাতে বলা হয় যে প্রিপারেশনটা যেন তোর টপ নচ উপরের দিকে থাকে, তাছাড়া তুই বলবি যে আচ্ছা সিলেবাস মে ইতনা দিয়া হ্যাঁ ইতনা সা করুঙ্গা, নাম্বার কম আসবে, একটু বেশি করে গেলে ক্ষতি হবে না, ঠিক আছে? এলপিপির জিনিস দেওয়া আছে এখানে, এই দুটো এলপিপির ডিফারেনশিয়াল ইকুয়েশন, ঠিক আছে? ভেক্টর দেওয়া আছে, অঙ্কিত লম্ব পাদবিন্দু তার সমীকরণ, এটা আসবে, এটা খুব ইম্পর্টেন্ট। ন্যূনতম দূরত্ব, এটা ইম্পর্টেন্ট, ন্যূনতম দূরত্বের ইকুয়েশন সেটা দেবে না। ন্যূনতম দূরত্ব মানে ইকুয়েশন অফ শর্টেস্ট ডিস্টেন্স, আমার মনে হয় না ওটা দেবে, একটু ডিফিকাল্ট ওটা। ইকুয়েশন অফ শর্টেস্ট ডিস্টেন্স এটা দেওয়া মুশকিল আছে একটু, কেন কি এটা বেশ বড়, ঠিক আছে? যেই টাইপের ব্যাপার হয়ে যাবে, কেন কি ওখানে অনেকটা কনসেপ্টও লাগবে। শর্টেস্ট ডিস্টেন্সের ফর্মুলা মুখস্থ করে অনেকে করে দিতে পারে, বাট ইকুয়েশন অফ শর্টেস্ট ডিস্টেন্স করা একটু ডিফিকাল্ট, ঠিক আছে? একটা ফাংশনাল রুলের উপরে একটা ইন্টিগ্রেশনের অঙ্ক, মানে একদম সোজা জিনিস, জাস্ট প্রুফ করে দেখাতে হবে। এটা একটা ডিরেকশন কোসাইন ডিরেকশনের উপরে অঙ্ক, যেখানে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার, সরি দিক নির্দেশক বলেছে আলফা বিটা গামা, তাহলে কস টু আলফা প্লাস কস টু বিটা প্লাস কস টু গামা, সেটা কিন্তু 1 দেখাতে বলেছে, ঠিক আছে? আচ্ছা, দিক নির্দেশক মানে এটার ওয়ান অফ দা জিনিস আমি দিক কোসাইনও নিতে পারি, সেখান থেকে করব। এটা এগেন লিমিট অ্যাজ এ সাম দেওয়া আছে, আর এটা হচ্ছে তোর এরিয়া আন্ডার দ্য কার্ভ, আর একটা মান নির্ণয় করে, এটা কিংস রুল। এটা কিন্তু ইম্পর্টেন্ট, বারবার বলছি, ডেফিনেট ইন্টিগ্রেশনে কিংস রুল ইজ মারাত্মক ইম্পর্টেন্ট। আর এটা হচ্ছে এই ক্ষেত্রফল নির্ণয় করো। মোটামুটি তোদের 4 নম্বরের 10টা কোশ্চেন, 3 নম্বরের 7-8টা কোশ্চেন, আর 2 নম্বরেরও 18টা কোশ্চেন, সব মিলিয়ে 30-32টা কোশ্চেনের একটা ছোট্ট সাজেশন দেওয়া আছে। বলছি না যে এই কোশ্চেন ছাপিয়ে দেবে, বাট এর বাইরে কোশ্চেন দেবে না। এবারে তোর প্রশ্ন হচ্ছে যে স্যার আপনি এর বাইরে কোশ্চেন কেন দেবে না, কি করে গ্যারান্টি দিচ্ছেন? বাবু, তোদের যা এন্টায়ার সিলেবাসে আছে সেই সিলেবাস ভিত্তিক কোনো কিছু ছাড় নেই, এবং যেটা একদম মানে কি বলবো আউট অফ কনটেক্সট বা ডিফিকাল্ট, বাট যেই লেভেলে চলে যাচ্ছে সেই জিনিসটাকে শুধু বাদ ছাড়া সমস্ত কনসেপ্ট কভার করেই এই কিন্তু সাজেশনটা বানানো হয়েছে, এমনি এমনি মুখ উঠিয়ে বানানো হয়নি। অর্থাৎ এইটুকু জিনিস করেই মোটামুটি এর মধ্য থেকে 100% এই টাইপ 100% টাইপটা কমন পাবি।
ঠিক আছে, মাথায় থাকবে। পিডিএফ চাইলে প্লিজ, পিডিএফ তো আমি দিয়েই দেবো যেহেতু এটার ভিডিও যাচ্ছে, বাট পিডিএফ আমি দিয়ে দেবো, বাট তোকে বলতে হবে হিন্ট অ্যান্ড সলিউশন চাই কিনা, তাহলে হিন্ট অ্যান্ড সলিউশন কমেন্ট বক্সে জানাবি, আর আমি তোদেরকে পিডব্লিউ বাংলা হোয়াটসঅ্যাপ চ্যানেলে এই জিনিসটা দিয়ে দেবো। ঠিক আছে, যাই হোক বাবু, ভালো করে পড়তে থাক, ম্যাথস পরীক্ষা সবারই ভালো হবে, কোনো চিন্তা করার কিছু নেই। তোদের ঠান্ডা মাথায় যাবি আর ভালো করে পরীক্ষা দিবি, ইউ উইল রক দ্য ওয়ার্ল্ড। সেমিস্টার সিস্টেম মানেই 40 আউট অফ 40 কিন্তু বাবু পাওয়া যাবে। সো টার্গেট 40 আউট অফ 40, টার্গেট 40 আউট অফ 40। অল দ্য বেস্ট গাইজ, ভালো করে পড়তে থাকো, মুস্কুরাতে রহো और दिमाग ठंडा रखो।